লাভের নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দেয়া এটি জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি লাভের একটা পোর্শন নিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, সেটা নির্দিষ্ট করা থাকবে। বাট নির্দিষ্ট করা থাকবে যে লাভের মানে 1/3, লাভের মানে এটা কি 40% বা 50% অথবা 20% এইভাবে থাকবে। কারণ হলো লাভ তো নির্দিষ্ট নয়। এখন আপনি যদি লাভের 3000 টাকা নির্দিষ্ট করে দেন যে আমাকে 1 লাখ টাকায় 3000 টাকা দেবেন, এখন সেই লোকের যদি লাভ হয় 2000 টাকা, তাহলে কি করবে? তো বলতে হবে লাভের পার্সেন্টেজ হবে। হ্যাঁ, লাভের পার্সেন্টেজ থাকতে হবে। এজন্য এটা নির্ধারণের ক্ষেত্রে পার্সেন্টেজ নির্দিষ্ট করা যায় আছে, কিন্তু সেটা হতে হবে লাভের পার্সেন্টেজের সাথে, টাকা অঙ্ক না, আল জুজু শাইয়া হতে হবে, মানে যে এত পার্সেন্ট এতটুকু আমাকে দেবেন, কিন্তু এটা নয় যে এত টাকা দেবেন। কারণ এত টাকা দিলে তাহলে আপনি আপনার লাভটা আপনি ফিক্সড করে দিচ্ছেন, তাকে বাধ্য করে দিচ্ছেন। সেখানে এখন ওই ব্যক্তি কই থেকে আপনাকে টাকাটা দেবে? লাভ করলেই তো। কিন্তু 3000 টাকা অথবা 2000 টাকা যদি নির্ধারণ করেন, তাহলে সে তো 2000 টাকা যদি লাভ না হয়, তাহলে কই থেকে এই টাকা আপনাকে পরিশোধ করবে? সেটা তো মজলুম হয়ে যাবে, সেখানে মজলুম হবে। সেখানে তো চুক্তির মধ্যে কোনো উল্লেখ নেই। সুতরাং এই বিষয়টি চুক্তির মধ্যে অবশ্যই থাকতে হবে, তবে সেটা এই আকারে নয়, মানে সুনির্দিষ্ট অ্যামাউন্ট নয়, বরং অ্যামাউন্টটা থাকবে পার্সেন্টেজ আকারে। লাভের এত অংশ আমি, এত অংশ আপনি।